মহিলা মানুষ মাজারে যাওয়া, মহিলা মানুষ মাজারে যাওয়া জায়েজ। সুবহানাল্লাহ। গরম নইবেন কেউ, হ্যাঁ ভোট সিলসিলাকে আগে বুঝতে হবে। কি বুঝতে হবে? হযরতে সৈয়দা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির দুইজন শাহজাদি যখন ইন্তেকাল করেছেন, কতদিন কত রাত কেউ জানে না, যেখানে ওনাদের মাজারে দাঁড়িয়ে সৈয়দা খাতুনে জান্নাত কান্না করতেন। ওনাকে সেখান থেকে আনতে হতো, বোনের মাজারে গিয়েছে। বোন, আপনাদের অনেকের দিলের মধ্যে এখনো আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো কার দিলে কি প্রশ্ন আসতেছে ইনশাআল্লাহ। কারণ আমরা অন্ধ মানুষ, কিন্তু কোরআন যখন সামনে থাকে, চশমা দিলে যেমন দেখা যায়, কোরআনের নূর যখন উঠে তখনও দেখা যায়। মক্কা শরীফ, মদিনা শরীফ কে গিয়েছেন? এখানে জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা। আচ্ছা, জিন্দেগিতে কবরস্থান জিয়ারত করেছেন এমন কেউ আছেন? ইয়ার মতুল দাঁত একখানা ডর করে তুলিতে পারবেন? আলহামদুলিল্লাহ। আয়াত নতুলি ঠিক না বেঠিক ফসল বলে ইয়ান আর এখন বড় ভুল। ইন আস্তে আস্তে শিখুম আয় অনেক ঠিক কিনা ফসল ইন স্যার এখন ওয়াইজ ন। আপনি যে কবরস্থানে জিয়ারত করেছেন সেখানে মহিলা আছে? পুরুষ মহিলার কবরে যাওয়া, সেটার ফয়সালা কি হবে? এক চাটিয়ে যে উঠার সাথে সাথে আপনারা বলছেন মহিলা মাজারে যাওয়া, কবরস্থান যাওয়া নিষেধ। মাইফা যদি মরতপর খবর না করে, মরতপকে মাইফা খবর দিস। ক্লিয়ার? এবার বিষয়টা কি আর একটু গুছিয়ে নেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থাকতেন কোথায়? প্রথমে হুজরা ছিল, এটা তো পরে মাজার। থাকতো যে মাজার যাইতো যেন। সুবহানাল্লাহ। ও আপনি বলবেন এটা রাসূল পাক ওনার স্বামী, তারপরে সিদ্দিক আকবর, তারপরে ফারুক আজমকে দেওয়ার পরে তিনি পর্দা দিয়েছেন। পর্দা দেওয়ার পরেও তো মাজার এরিয়া, এটা তো রিয়াজুল জান্নাহ। আপনি ওইটা বলবেন। কবর তো রাসূল পাক যখন জিয়ারত নিষেধ করেছেন তখন নারী পুরুষ একসাথে নিষেধ, যখন হালাল করেছেন তখন নারী পুরুষ দুইজনের জন্য হেজাব তুলে দিয়েছেন। হেজাব তুলে দিয়েছেন। মিশরের জমিনে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু একজন শাহজাদি আছেন, ওনার নাতির ঘরের নাতি এইভাবে। উনি আবার হযরতে ইমাম জাফর সাদেক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশ, ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু ছেলে, হযরত ইসহাক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দরবারে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যত ইলম হাসিল করেছেন, সবচেয়ে বড় আলেম হিসেবে যাকে মেনেছেন তিনি সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু তাআলা। আমি এখন যে ফতোয়াটা আপনাদেরকে দিলাম, এই ফতোয়াটা আমি ওনার দরবার থেকেই পেয়েছি। আমার দিলে একটা খটকা এসেছিল ওনার মাজারে যাওয়ার সময়। দেখলাম এখান থেকে ইমাম শাফি ফয়েজ পায়, বড় বড় ইমামরা ফয়েজ পায়। তা আপনি ফয়েজ নেওয়ার জন্য গেলে ফয়েজ পাবেন, দোষ ধরার জন্য দোষ পাইবেন, পাইবেন। মহিলারা যাবে পর্দার সাথে যাবে। কিসের সাথে? তবে কঠিন দুইটা শর্ত আছে, একটা হচ্ছে পর্দা, একটা হচ্ছে অনুমতি। একটা হচ্ছে কার অনুমতি? স্বামী থাকলে স্বামীর, বাবা থাকলে এই দুইজনের অনুমতি যাতে মেয়েরা নেয়। এবং মাজারে পাকে একদম ভিতরে দাঁড়াবে না, মোটামুটি দূরত্বে দাঁড়াবে, মোটামুটি। তবে যার সাথে কোন বুজুর্গের সাথে যদি আপনার হায়াতে দেখা হয়, আপনি ওনাকে হায়াতে পেয়েছেন, ওনার ইন্তেকালের পরে ওনার মাজারে আপনি একই আবদারে যেতে পারবেন। উনি আগে যেভাবে আপনাকে মহব্বত করেছে, ইন্তেকালের পরে মহব্বত করবে।